বাতিল ভোটারদের জন্য খুশির খবর সুপ্রিম কোর্টের তরফ থেকে। যদি আপনার বাড়ি কেউ বাতিল হয়ে থাকে অথবা আপনার এলাকায় যদি কেউ বাতিল হয়ে থাকে তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আতঙ্কিত হয়ে রয়েছে সেই সকল ভোটাররা যাদের নাম বাতিল হয়েছে, যাদের নাম ডিলিট হয়েছে বা কেটে দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যাদের নাম ওঠেনি অথবা যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন। অনেকেই আতঙ্কিত হয়ে রয়েছে এবারে ভোট দিতে পারবে না, বা অনেকেই আতঙ্কিত হয়ে রয়েছে যে এবারে ভোট না দিলে বড় বিপদের সম্মুখীন হবে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে এবং ভোটার তালিকাও নির্বাচন কমিশনের তরফ থেকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই দিন পর্যন্ত যাদের তালিকায় নাম ছিল তারাই একমাত্র নির্বাচন দেবে বা আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ভোট দেবে, এমনটাই হয়েছিল। তবে পশ্চিমবঙ্গ এসআইআর মামলায় নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিলেট ভোটারদের। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেলেও এসআইআর এ বাদ পড়ার যোগ্য ব্যক্তিদের ভোটদানে বঞ্চিত করা যাবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্ত যদি ট্রাইব্যুনালে ছাড়পত্র পায় আবেদনকারীরা তাহলে তারাও নির্বাচন দিতে পারবে। অর্থাৎ রাজ্যে প্রথম দফা নির্বাচন 23 এপ্রিল। এই 23 এপ্রিলে দুদিন আগে অর্থাৎ 21 এপ্রিলের মধ্যে যদি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের মোট 152টি বিধানসভা এলাকার মানুষ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে তাদের যদি কারো 21 এপ্রিলে ট্রাইব্যুনালে ছাড়পত্র পেয়ে যায় তাহলে সেই সকল ডিলেট ভোটাররাও ভোট দিতে পারবে। দ্বিতীয়ত, একইভাবে দ্বিতীয় দফার দুদিন আগে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর বা এই সকল যে দ্বিতীয় দফার ভোটগুলি হবে ওই এলাকার যেদিন নির্বাচন তার দুদিন আগে যদি ট্রাইব্যুনালে বাতিল ভোটাররা ছাড়পত্র পেয়ে যায় তাহলে তারাও কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাবে। এই রায়টিকে ঐতিহাসিক রায় বলা হচ্ছে, যেখানে ঐতিহাসিক এই রায় দেওয়ার ক্ষেত্রে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে বর্ণিত বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে এদিন সর্বোচ্চ আদালত। অর্থাৎ যাদের নাম বাতিল হয়ে গিয়েছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের আতঙ্কিত হবার কোনো দরকার নেই, কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কাজ চলছে। সেই কাজ মোতাবেক যদি নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করে আর যদি প্রথম দফা বলুন বা দ্বিতীয় দফা নির্বাচনের দুদিন আগে যদি ট্রাইব্যুনালে ছাড়পত্র পেয়ে যায় তাহলে কিন্তু তারা ভোট দেওয়ার ক্ষমতা পাবে। একইভাবে দ্বিতীয় দফার ক্ষেত্রেও একইভাবে যদি নির্বাচন কমিশন এটা সঠিকভাবে কাজ করে যায়, প্রথম দফা নির্বাচন যে কেন্দ্রগুলো রয়েছে ওই সকল কেন্দ্রগুলির যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের যদি কাজগুলি সঠিকভাবে বা তথ্যগুলি সঠিকভাবে দেখে বা তাহলে তারা ভোট দেওয়ার সুযোগ পাবে। তো ফ্রেন্ডস, এটি ছিল মূলত সুপ্রিম কোর্টের তরফ থেকে বাতিল ভোটারদের জন্য বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।